আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবে কি আপনি বাংলাদেশে যেরকম উবার পাঠাও আছে, মানে উবার তো একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সেটা পৃথিবীর অনেকগুলো দেশেই আছে, তেমনি উবার সৌদি আরবেও আছে। কিন্তু উবার বাংলাদেশিরা কি এই দেশে উবার চালাইতে পারে বা চালাইতে পারে কি না পারে না, চালাইতে পারলেও এর ইনকাম কীরকম, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো বাংলাদেশে উবার পাঠাও ইনড্রাইভ বিভিন্ন ধরনের কোম্পানি আছে, মানে রাইড শেয়ারিং কোম্পানি আর কি। তেমনি সৌদি আরবেও রাইড শেয়ারিং অনেক কোম্পানি আছে, কিন্তু উবার সবচেয়ে বেস্ট, যেহেতু এটা ইন্টারন্যাশনালি, এটা সব জায়গায় চলে, এটা ভালো কোম্পানি, সেই হিসাবে এই দেশেও চলে। কিন্তু এখন মূল কথা হচ্ছে এই দেশে কি আপনি বাংলাদেশিরা এসে কি উবার 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 রাইড উবার মানে রাইড শেয়ারিং করতে পারবে? এটা এক সময় ছিল যখন নতুন নতুন আসছিল, মানে এই দেশে লঞ্চ করছিল আর কি উবার পাঠাও আর কি, উবার উবার সরি আমি বলছি পাঠাও। তখন সবাই চালাইতে পারতো এটা, যে কেউ ইচ্ছা করলে রেজিস্ট্রেশন করে চালাইতে পারতো, মানে বাংলাদেশের মতো। কিন্তু যখন এই দেশের সরকার এটার প্রতি দেখলো যে ভালো একটা অ্যামাউন্ট তারা আজনবীরা, মানে বাইরের দেশের লোকজন এই দেশে কাজ করে গাড়ির মাধ্যমে রাইড শেয়ারিং করে ভালো একটা অ্যামাউন্ট তারা ইনকাম করতে পারতেছে, তখনই সমস্যা হয়ে দাঁড়াইছে। বলতে পারেন কেমন ভালো ইনকাম, কোনো মাসে মনে করেন কোনো কোনো ড্রাইভার 14,000 15,000 রিয়াল ইনকাম করছে। তো 14,000 15,000 রিয়াল হইলে মনে করেন 15,000 10,000 রিয়াল হইলেও মনে করেন প্রায় 3 লাখ প্লাস বাংলা টাকায় মাসে ইনকাম। আর 15,000 হইলে তো আরও বেশি। ঠিক আছে, তো এবারে সে 15,000 টাকা হইলে 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করছে ড্রাইভাররা প্রতি মাসে এখান থেকে। তো এটা সৌদি আরবের সরকারের যে ওনার ওনাদের প্রশাসনের ইয়েতে আসছে যে তো তো বাইরে, মানে তারা চায় না তাদের দেশ থেকে এত টাকা কেউ আজনবীরা ইনকাম করে নিয়ে যাক। তারপর তারা এটা করলো কি, একদম সৌদিকরণ করে দিল। মানে সৌদিকরণ অনেকে বুঝবেন, মানে একদম মানে শুধু সৌদিরা এটা ইউজ করতে পারবে, মানে সৌদিরাই এই কাজটা করতে পারবে। তা সৌদি ছাড়া এই উবার কেউ চালাইতে পারবে না, মানে সৌদি নিজের গাড়ি নিজে দিয়া, মানে রেজিস্ট্রেশন করে নিজে চালাইতে হবে, অন্য কেউ চালাইতে পারবে না। তো সেক্ষেত্রে দেখা যায় কি এখন বর্তমানে হ্যাঁ উবার চলে সৌদি আরবে, সেই চলে, কিন্তু আজনবীরা ড্রাইভ করে, সরি সৌদিরা ড্রাইভ করে, তারা ড্রাইভ করে ভালো ভালো গাড়ি, ভালো ভালো 2025 সালের যে ক্যামরি 26 সালের এগুলা, মানে সব হাই কোয়ালিটি ভালো ভালো গাড়ি দিয়ে মনে করেন এই দেশে উবার চলে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আমাদের সবার জন্য, যারা আজনবী তাদের জন্য, যে এই সুযোগটা যদি আমাদেরকে এই দেশের সরকার দিত, তাহলে অনেকেরই অনেক রুটি রুজির ব্যবস্থা হইতো। ঠিক আছে, তো এখন লাস্ট অ্যান্ড ফাইনাল বাংলাদেশিরা কেউ এই দেশে উবার চালাইতে পারবেন না, ওই সিস্টেম নাই। আপনারা চাইলে ট্যাক্সি চালাইতে পারবেন, কিন্তু উবার চালাইতে পারবেন না। চাইলে ট্যাক্সি কোম্পানিতে ঢুকতে পারবেন, ট্যাক্সি চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিজে একটা গাড়ি কিনে ভাড়া মারতে পারবেন, মানে উবারে রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, ভাড়া মারতে পারবেন, কিন্তু ওই ভাড়া মারলে এখন বড় আরেকটা আইন করছে তারা, আপনার নিজস্ব প্রাইভেট কার দিয়ে আপনি যদি ট্যাক্সি ছাড়া আপনি যদি, আমি একটা গাড়ি কিনলাম ধরেন, কিনে আমি এটা যদি ভাড়া মারবেন সমস্যা নাই, কিন্তু ধরতে পারলে একদম 20,000 রিয়াল জরিমানা। ঠিক আছে, এই আর কি অবস্থা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে উবার বিষয়টা নিয়ে সৌদি আরবে উবার কি কেউ কারা চালাইতে পারে না পারে, একমাত্র সৌদির নাগরিক যারা, তারাই উবার চালাইতে পারবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।